আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে কিছু উপকরণ দিয়ে মোংলাই তৈরি। তো শুরু করা যাক। প্রথমে আমি আমার সবজি বাগান থেকে কাঁচামরিচ ছিঁড়ে আনছি কয়টা, তারপর ধনিয়া পাতা আনছি। এটা হলো বিদেশি ধনিয়া পাতা, দেশের গুলা না। তো এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে ধুয়ে, ধনিয়া পাতা ধুয়ে, এবার আমি পেঁয়াজ মরিচ ভালো করে কুচি করে নিয়েছি। এবার হলুদ লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচরে ভালো করে কাঁটা চামচ দিয়ে নেড়ে দিয়ে দিলাম 2টা ডিম রেডি করে এবার আমি ডো করতে আসছি। তো প্রথমে আমি 1 কাপ আটা নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটুখানি তেল। এবার আমি এগুলারে ভালো করে মেখে তারপর দিয়ে দিলাম পানি একটু একটু করে, কারণ কাঁচা ডো, তাই গরম পানি দেওয়া যাবে না আর পানি বেশিও দেওয়া যাবে না। তো আমার ডো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এদিক দিয়ে আমি ডিমটা ভেজে নেব। ডিমটা আমি ভেজে নিতেছি এক এক করে। আমি 4টা ডিম ভেজে নেব, কারণ আমি 4টা মোংলাই বানাবো ছোট ছোট করে, তাই আমি ডিমও 4 ভাগে করছি। এবার ডিম ভাজা হয়ে গেছে, এক এক করে আমি উঠিয়ে নিচ্ছি। এদিক দিয়ে আমি ডিমের ডোটারে ভালো করে মথে নিয়ে রুটির জন্য 4 পিস করে নিয়েছি। এবার আমি এক এক করে রুটি বানাই, তারপর আস্তে আস্তে ডিমটা ভিতরে দিয়ে আমি এগুলারে ফিটিং করে নিচ্ছি। তো দেখছেন আমি মোংলাইগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। আমার মোংলাই মোট 4টা হয়েছে। আমার মোংলাই বানানো শেষ। এবার আমি তেল গরম করব। আমি আগে থেকে চুলার উপর কড়াই রেখে দিচ্ছি। এবার আমি তেল দিয়ে, তেল গরম হলে একটা একটা করে মোংলাইগুলো ভেজে নিচ্ছি। আপনারা এর ফাঁক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এর মাঝে কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমি এভাবে এক এক করে বানিয়ে নিচ্ছি। উপরে তেলটা উঠিয়ে দিলে তাড়াতাড়ি ফুলে এবং কি বেশি ফুলে। এই তো আমার সবগুলা হয়ে গেছে। এবার আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।